যুবক আল্লাহর বান্দা হাত পা দ্বারা চক্ষু দ্বারা অনেক অন্যায় অপরাধ বান্দা করেছে। চুরি থেকে নিয়া, ডাকাতি থেকে নিয়া সব ধরনের গুনাহ আল্লাহর বান্দা করেছে। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, হঠাৎ করে আল্লাহর বান্দা মরুভূমির প্রান্ত দিয়া বোরকা পরিয়া একজন আল্লাহর বান্দি যায় ওই চোরামিয়া যুবক যুবতীর সামনে দাঁড়ায়া যায়। সামনে দাঁড়াইয়া যুবতীর সামনে যখন দাঁড়ায়া যায়, আল্লাহর বান্দি একা, সাথে কেউ নাই, থর থর করে কাঁপতেছে। জিজ্ঞেস করলেন, যুবক আমার সামনে হঠাৎ কেন দাঁড়ায় গেলা বলো? যুবক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও যুবতী, তোমারে বড় আমার পছন্দ লেগেছে, কি করব? বলে, বাকি জীবন তোমার নিয়ে সংসার করতে চাই। যুবতী আল্লাহর বান্দি জবাব দেই, রে যুবক, আমার চেহারা তো বোরকা দিয়া ঢাকা, আমার হাত তো মোজা দিয়া ঢাকা, পাও মোজা দিয়া ঢাকা, কি দেখিয়া তুমি পাগল হয়ে গেলা রে যুবক, আমার বিবাহ করবা? এবার আল্লাহর বান্দা জবাব দেয়, ও যুবতী, পা তো মোজা দিয়া ঢাকা, হাত মোজা দিয়া ঢাকা, চেহারা তো বোরকা দিয়া ঢাকা, দেখার মতো কিছু নাই। তবে আল্লাহর বান্দি, তোমার দুইটা চক্ষু দেখা যায়, চোখ দেখা যায়, দুইটা চোখের মায়া আমি পড়ে গেছি, এই জন্য তোমারে বিবাহ করতে চাই। আল্লাহর বান্দি জবাব দেয়, এবার কি জবাব দেব? এত ডাকাত, এত চোর, এমন কোনো অপরাধ নাই সে করে নাই। এবার আল্লাহর বান্দি জবাব দেয়, রে যুবক, যদি তুমি আমারে পেতে চাও, বিবাহ যদি করতে চাও, আমার দুইটা শর্ত মানতে হবে। দুইটা শর্ত যদি মানো, তাহলে তোমার কাছে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এবার আল্লাহর বান্দা জবাব দেয়, এরে যুবতী, বলো এমন কি তোমার দুইটা শর্ত? শোনাও, তাড়াতাড়ি শোনাও। আল্লাহর বান্দি জবাব দেয়, রে যুবক, এক নাম্বার শর্ত হলো 40 দিন 5 ওয়াক্ত নামাজ প্রথম তাকবীরের সহিত ইমামের পেছনে আদায় করতে হবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আমার শর্ত হলো, যখনই তুমি নামাজে যাবা, হাজিরা খাতার মধ্যে স্বাক্ষর দিবা। নামাজ থেকে আসার পর হাজিরা খাতার মধ্যে আবার স্বাক্ষর দিবা। তোমার পেছনে একজন গোয়েন্দা রাখবো। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করো কি করো না, শুধু নামাজ পড়লে হবে না, জামাতে পড়লে শুধু হবে না, প্রথম তাকবীরের সহিত আদায় করতে হবে। এই দুইটা শর্ত যদি মানো, তাহলে তোমার কাছে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। এবার যুবক আল্লাহর বান্দার চিন্তায় পড়ে গেল, মনে মনে ভাবতেছে, টাকা পয়সা স্বর্ণ অলংকার জমাই কেন? বলে, সুন্দরী একজন নারী পাওয়ার জন্য, তারে নিয়ে বাকি জীবন কাটানোর জন্য, সুখে শান্তিতে। চুরি করতে গেলে কষ্ট হয়, ডাকাতি করতে গেলে কষ্ট হয়, মাল সামানা হাইজেকার করতে গেলে কষ্ট হয়। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, এরে যুবতী, 5 ওয়াক্ত নামাজ পড়া তো তেমন কষ্ট হবে না, কোনো ব্যাপার হয় না। যুবক আল্লাহর বান্দা শর্ত মতে রাজি হয়ে গেল। আল্লাহ যারে হেদায়েত দেয়, দুনিয়ার কোনো মানুষ তারে গুমরা বানাতে পারে না। কথা বলে না? আল্লাহ যারে হেদায়েত দেয় না, গুমরা বানায়, দুনিয়ার মানুষ তারে হেদায়েত দিতে পারে। আল্লাহ যারে সম্মান দেয়, দুনিয়ার মানুষ তারে অপমান করতে পারে। আল্লাহ যারে অপমান করায়, লাঞ্ছিত বানায়, দুনিয়ার মানুষ তারে সম্মান দিতে পারে না। কথা বলে না? যুবক আল্লাহর বান্দা রাজি হয়ে যায়। যুবক আল্লাহর বান্দা এবার 5 ওয়াক্ত নামাজ পড়তে আরম্ভ করে দেয়। নামাজে যাওয়ার শুরুতে বান্দা হাজিরা খাতায় স্বাক্ষর দেয়। নামাজ থেকে আসার পর হাজিরা খাতায় স্বাক্ষর দেয়। পাহারাদার লক্ষ্য করে দেখেন, বান্দা তো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করতেছে। কেন রে যুবক, ও বরের মুসলমান, কেন ঘটনাটা টানতেছে? শুনে জান আব্বাজান, যুবক ভাই। এবার আল্লাহর বান্দা নামাজ আরম্ভ, নামাজ পড়তে লাগলো। এভাবে 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 20 দিন পর্যন্ত বান্দা হাজিরা খাতায় স্বাক্ষর দেয়, নামাজে যাওয়ার শুরুতে স্বাক্ষর দেয়, নামাজ থেকে আসার পরও স্বাক্ষর দেয়। কিন্তু 21 দিনের মাথায় 21, 22, 23,
23, 24, 25 দিন হয়ে যায়, 4-5 দিন হয়ে গেল, যুবক আল্লাহর বান্দা আগের মতন হাজিরা খাতায় স্বাক্ষর দেয় না, নামাজ থেকে যাওয়ার শুরুতে আসার পরও দেয় না, পাহারাদারকে এবার ওই আল্লাহর বান্দি পাঠায়া দেয়। এরে যুবক আল্লাহর বান্দা, যাও যাও, যেই যুবক আমারে বিবাহ করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেও ওয়াদা করলো, হাজিরা খাতায় স্বাক্ষর দিবে, বান্দা ওয়াদা করলো, 20 দিন পর্যন্ত ভালো হয়েছিল, 21 দিনের মাথায় 4-5 দিন তার কোনো খবর নাই। যাও গিয়া দেখো সে ঠিকঠাক ভাবে নামাজ পড়ে কি পড়ে না। মনে হয় আমারে এখন বিবাহ করতে চাই না, কারণ নামাজ যেই বান্দা প্রথম নামাজ ধরে দেখবে, রমজানে কিছু মুসল্লি আছে, রমজান নাই মুসল্লিও নাই। কথা বলেন, হ্যাঁ, 1 মাসের জন্য কাটিং কুটিং দিয়ে 60টা মসজিদে ঢুকে প্রথম রমজানে আর শেষ রমজানে বের হয়, আর মসজিদের ধারে কাছেও নাই। কথা কয় না, কি কোন দোস্ত আসেনি? এমন কিছু মুসল্লি আছে না নি? আবার আল্লাহর বান্দী ভাবতেছে মনে মনে, এত করতো চুরি, করতো ডাকাতি, আমারে পাওয়ার জন্য ধরেছে নামাজ, হয়তো এখন আর শরীরে কোলাই না, আমারও পাওয়ার মনে দরকার নাই, ভাগছে। ওই যে পাহারাদার আল্লাহর বান্দা জোহরের সময় মসজিদের বারিন্দা দাঁড়াইয়া অপেক্ষা, মুসল্লিরা নামাজ পড়িয়া যার যার মতে বের হয়ে যায়, যুবক আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয় না। মসজিদের এক কোণার মধ্যে যুবক আল্লাহর বান্দা বসে যায়। এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবা শুনেন, যুবক আল্লাহর বান্দা মসজিদের এক কোণার মধ্যে বসিয়া 2 কানা হাত উপরের দিকে উঠাইয়া চোখের পানি ফেলাইয়া রব্বে কাবার কাছে হাত বাড়াইয়া দেয় আর ডাক দেওয়াল, আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, আপনার হারানো গোলাম আপনার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ গো, 30 বছর পর্যন্ত আপনারে চিনি নাই, আপনারও মানি নাই, আপনার ইবাদত করি নাই। ও আল্লাহ, হাত দ্বারা, পা দ্বারা, চক্ষু দ্বারা অন্যায় করেছি, চক্ষু দ্বারা, জবান দ্বারা এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। মালিক গো, আপনার হারানো গোলাম আপনার দরজার সামনে দাঁড়ায় গেছে, আপনি যদি মাফ না করেন কে আমারে মাফ করবে? আপনি ছাড়া তো দুনিয়াতে আমার কেউ নাই। আপনি আমার মালিক, আপনি আমার রব, আপনি আমার রিজিক দাতা, আপনি আমার হায়াত দাতা, আপনি আমার মরণ দাতা। এরে যুবক ভাই, আল্লাহর বান্দা চোখের পানি ফেলাইয়া কাঁদে আর তওবার আওয়াজ দেয়, ও রব্বে কাবা, আপনি আমারে মাফ করে দেন, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন গুনাহ করব না। বান্দা চোখের পানি ফেলে তওবার আওয়াজ দেয়। মুনাজাত শেষ করিয়া যুবক আল্লাহর বান্দা মসজিদ থেকে যখন বের হয়, ওই পাহারাদার আল্লাহর বান্দা দাঁড়ায়া যায়, ডাক দেয়া বলে, যুবক, এখন তুমি 20 দিন পর্যন্ত নামাজ পড়লাম, তোমার দেখলাম যা নামাজে আসার আগে হাজিরা খাতায় স্বাক্ষর দিলা, নামাজ থেকে যাওয়ার পর হাজিরা খাতায় স্বাক্ষর দিলা, 4-5 দিন ধরে হাজিরা খাতায় স্বাক্ষর দাও নাই, তাহলে কি ওই সুন্দরী মাইয়ারে তুমি বিবাহ করতে চাও না? এরে বরের মুসলমান শুনেন, এবার যুবক আল্লাহর বান্দা জবাব দেয়, ও আল্লাহর বান্দা শোনো, আমি যে 20 দিন নামাজ পড়লাম তার সাথে ওয়াদা দিলাম, কিসের জন্য ওয়াদা দিলাম, কেন আমি নামাজ ধরলাম? বলে সুন্দরী মাইয়ারে পাওয়ার জন্য, তার প্রেমে আমি বড় আসক্ত ছিলাম, তারে পাওয়ার জন্য তার প্রেমে আমি বড় মগ্ন ছিলাম। তারে পাইতে গিয়া আমি যখন নামাজে ঢুকলাম, নামাজ পড়লাম, এই নামাজে দাঁড়াইয়া যখন আমি কিয়ামে দাঁড়াই, আল্লাহর কথা স্মরণ করি, যখন রুকু করিয়া সিজদায় যায়, যেই মাত্র সিজদায় যায়, সিজদার ভিতরে আমি এত মজা পাই, ওই সুন্দরী মাইয়ারে বানানেওয়ালা রব্বে কাবার আমি সিজদার মধ্যে পাইয়া যায়। এই জন্য এখন আমার সুন্দরী মাইয়ার আমার প্রয়োজন নাই, আমার তো প্রয়োজন তিনি, যিনি ওই সুন্দরী মাইয়ারে বানাইছে, যিনি সবাই জানো নাই
মানার জন্য চেষ্টা করো নাই রে বান্দা আমার। এবার তওবা যত করেছো মানার জন্য চেষ্টা করতেছো, রে বান্দা যা যা, আমি আল্লাহ পাক তোর 30 বছরের সব গুনাহগুলো মাফ করে দিয়া আমার তোর জান্নাত হিসেবে কবুল করে নিলাম। আর আস্তে বলি আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ না লস? আব্বাজান জোরে আওয়াজ দিয়ে বলবেন, লাভ না লস? লাভ। কারণ এই নামাজের মতন দামি কোনো ইবাদত নাই। আবার এই নামাজ সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহ পাক আপনি আমাকে প্রশ্ন করবেন। আমি বলি নাই, তা আপনি কিতাবের মধ্যে দেখেন, আবার আপনি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আউয়ালু মা ইহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দা থেকে নামাজের হিসাব নেবে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি, যদি বান্দার নামাজের হিসাবটা যদি সহজ হয়ে যায়, নবীজি বলেন ওই বান্দার সব আমলের হিসাব সহজ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, এরপরে নবী বলেন ওই বান্দার নামাজের হিসাবে যদি গরমিল থাকে, ভেজাল থাকে, সব আমলের মধ্যে ভেজাল, সব আমলের মধ্যে ভেজাল থাকে। এই জন্য যে আয়াত পড়েছি আল্লাহ পাক বলেন, বান্দারে নামাজ কায়েম করো, নিশ্চয়ই এই নামাজ, তুমি যদি নামাজ পড়ো, নামাজ আদায় করো, এই নামাজ তোমাকে দুনিয়ার সব গুনাহ থেকে তোমারে দূরে রাখবে, দূরে রাখবে, দূরে রাখবে। তো দুইটা হাদিস শোনাই, শুনেন। বুখারী শরীফের 1083 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী যেই দিন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজে। মেরাজ থেকে দুনিয়াতে আসার পরে ফজরের নামাজ তো মসজিদের নববীতে নবীজি আদায় করেছেন। নবীজি ওযু করিয়া মসজিদের ভিতরে ঢুকলেন। এর আগে হযরতে বেলাল, হাবশী গোলাম হযরতে বেলাল, নবীজির প্রাণপ্রিয় মুয়াজ্জিন, ফজরের আজান দিলেন। নবীজি মসজিদের ভিতরে ঢুকলেন জামায়াতের সহিত ফজরের নামাজ পড়ার জন্য। নবী গিয়ে দেখলেন হযরতে বেলাল বসে আছে। নবীজি বেলালের কাছে গেলেন। নবীজি বেলালকে বললেন, বেলাল, কি এমন তুমি আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক তোমার এত সম্মান ইজ্জত বাড়াই দিছে? সুবহানাল্লাহ কয় না। হযরতে বেলাল বলে, নবী গো, কি এমন আল্লাহ পাক আমার সম্মান বাড়াই দিছে? নবীজি এবার বলেন, বেলাল, কেমন সম্মান আল্লাহ তোমার বাড়াই দিছে শোনো। আমি যখন মেরাজে গেলাম, জাহান্নাম পরিদর্শন করলাম, জান্নাতও ঢুকলাম, জান্নাতের নাজ নিয়ামত আমার উম্মতের জন্য আল্লাহ পাক কি রেখেছে দেখার জন্য গেলাম। এই জান্নাতের ভিতরে যাওয়ার পর বেলাল, তোমার পায়ের শব্দ আমি নবী জান্নাত থেকে শুনেছি। আরো আস্তে কই না সুবহানাল্লাহ। ও বেলাল, কি এমন আমল করেছো যে কারণে আল্লাহ পাক তোমার এত সম্মান ইজ্জত বাড়াই দিছে? শুনেন হযরতে বেলাল কি বলেন। বেলাল বলেন, নবী গো, এমন তো আমার আমল আমি বেলালের নাই, তবে একটা আমল যদিও ছোট হয় কিন্তু আমি সব সময় দায়মি ভাবে এই আমলটা করি। বলে, বেলাল কোন আমলটা করো? বলে, নবী যখনই আমি ওযু বানাই, তাহিয়াতুল ওযু, যখনই আমি ওযু করি কুরআন তেলাওয়াতের জন্য হোক, যখনই আমি ওযু করি নামাজ পড়ার জন্য হোক, ও নবী ওযু করার পর আমি 2 রাকাত নামাজ আদায় করি। নবী বলে, বেলাল, এই যে 2 রাকাত নামাজ তুমি আদায় করো, এই 2 রাকাত নামাজের কারণে আল্লাহ পাক তোমাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। রাস্তায় বলি সুবহানাল্লাহ। মুসলিম শরীফের আরেকটা হাদিস শোনায়, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ, নবীজি বলেন, যখন তোমরা ওযু বানাবা, কি বানাবা? সবাই বলেন, কি বানাবেন? মানে ওযু করবেন। যখন আপনারা ওযু করবেন, ওযু করার পরে নবীজি বললেন, সুম্মা ইয়াকুল, এরপরে বলবা কালিমা শাহাদাত। কি পড়বেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন, তুমি এই কালিমা শাহাদাত পড়বা। কিসের পরে? ওযু করার পরে। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া,
নবীজি বলেন কে ওযু বানানোর পরে যদি কালিমা শাহাদাত পড়ে, আল্লাহর তৈরি 8টা জান্নাত আছে, 8টা জান্নাতের দরজা কিয়ামতের ময়দানে তারা আহ্বান করবে, ও নবীর আশিক, নবীর উম্মত, আল্লাহর খাস বান্দা, আল্লাহর খাস গোলাম, তুমি দুনিয়াতে তাকিয়ে ওযু বানানোর পর পর আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষ্য দিয়েছিলা, নবীজির রাসালাতের সাক্ষ্য দিয়েছিলা। বান্দা, ওই নবীর আশিক, আমরা 8টা তৈরি, 8টা জান্নাত, 8টা জান্নাতের 8টা দরজা দিয়া তোমাকে আহ্বান করতেছি, তুমি যেই দরজা যে ইচ্ছা সেই দরজা দিয়ে আমাদের জান্নাতে ঢুকো, আমাদের জান্নাতে ঢুকো। নবী বলে ইয়াদখুলু মিন আইয়িহা শা, সেই তিন বান্দা আল্লাহর তৈরি 8টা জান্নাত, 8টা জান্নাতের 8টা দরজা দিয়া যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। তাহলে এক নম্বর কি, ওযু বানানোর পর ওযু করার সময় কি পাঠ করা? কালিমা শাহাদাত পাঠ করা। কালিমা শাহাদাত পাঠ করলে কি লাভ, কি ফজিলত? বলে 8টা তৈরি, 8টা জান্নাত আছে, 8টা জান্নাতের 8টা দরজা আছে। হাসরের ময়দানে এই আমল করার কারণে যে কোনো জান্নাতের দরজা দিয়ে আমি ঢোকা আমার জন্য কি হবে? সহজ হবে। দ্বিতীয় নম্বর আমল হলো, নবীজি বলেন তুমি যখন ওযু বানাবা, ওযু বানানোর পরে কালিমা শাহাদাত পড়বা, এরপরে তুমি মসজিদে ঢুকিয়া 2 রাকাত নামাজ আদায় করবা। এই 2 রাকাত নামাজ যদি আদায় করো দায়মি ভাবে সব সময়, আল্লাহ পাক আপনা আমাকে জান্নাত হিসেবে কবুল করবেন কি করবেন না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, চিল্লায় বলেন, করবেন কি করবেন না? আল্লাহ পাক করবেন। এখন আসেন যে আয়াত কেনা পড়েছি, আয়াতের দিকে একটু যাই। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন যে কেউ যদি নামাজ পড়ে তাহলে ওই বান্দা দুনিয়ার সমস্ত মন্দ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। কিন্তু কিছু মুসল্লি দেখা যায় নামাজ পড়ে 5 ওয়াক্ত, হাতও তসবিহ আছে, মাথায় টুপি আছে, দাড়ি আছে, সমাজের সবচেয়ে বড় সুদখোর। কথা কয় না? হ্যাঁ, আবার দেখবেন যে বেশি সুদখোর, নামাজের দাঁড় নাই, এ হইল মসজিদের সভাপতি। কথা বলা। আবার ঘুষখোর হইল মসজিদের ক্যাশিয়ার। কথা বলা। বেনামাজি হইল মসজিদের সব করে বিশেষ কমিটি। হ্যাঁ, বেশিরভাগ কমিটি দেখবেন বেনামাজি, নামাজ পড়ে না। আবার এই কমিটি ইমামের বিচার করত। ইমামের চুল থেকে চুল যদি সামান্য পরিমাণ খসে, ইমাম সাহেব শরীয়ত বিরোধী কাজ করলেন কা? সে যে নামাজ পড়ে না সে কি ইমানদার? সে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, লোচ্ছামি আর বদমাইশি গিরি করে। তারা আসিয়া মসজিদের কমিটি হয়, আবার ইমামকে শাসায়। কথা কয় না? কথা কয় না? এমন আছে কি নাই? আছে না? ও বাবা, যুবক ভাই, পরিবর্তন হন, পরিবর্তন হন, পরিবর্তনশীল পরিবর্তন হন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হক সে গরিব, তারে মসজিদের সভাপতি বানান। আপাতত আপনার ফায়দা হবে, আপনার ফায়দা হবে। যে কথা বলতেছিলাম, তাহলে ভালো মানের যদি কমিটি যায় মসজিদের কি হয়? উন্নয়ন হয়। আর যদি কমিটি যদি ভালো যদি না হয়, মসজিদের ইমাম সাহেব 12টা বাজে, মুয়াজ্জিন সাহেব 14টা বাজে। কথা কয় না? তো যে কথা বলতেছিলাম, বান্দা নামাজও পড়ে আবার সুদের কারবারও করে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে গুনার কাজও লিপ্ত হয়। হাজি সাহেব হজ করে আসছে, পাগড়ি দিয়া, যেদিন হজ থেকে আসছে, 1 মাস পরে নাতির বিয়া, বক্স না বাজালে নাতির বিয়েই হয় না। কথা কয় না? আছে কি না? যদি গিয়া সমাজের মানুষ বলে, হাজি সাহেব কি ব্যাপার, হজ করে আইছেন? কার এটা নাতিরা করে, কি করতাম? হ্যাঁ, ঠিক কিনা? তাহলে এই ক্ষেত্রে নামাজও পড়ে বান্দা গুনাহ করে। হুজুর আপনি তো বললেন, আল্লাহ পাক বলে দিল যে নামাজ পড়ে সে ফাহশা মুনকার সব অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত থাকে। তাহলে কোন ধরনের বান্দা নামাজও পড়ে আবার গুনার কাজও করে, নামাজও পড়ে বান্দা অন্যায় করে, অপরাধে করে, মিথ্যা কাজও করে, জিনার কাজও লিপ্ত হয়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, তাহলে নামাজ যে বান্দারে গুনার কাজ থেকে বিরত রাখে, এটা বুঝলাম কি? এটা তো বুঝে আসে না। এই আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ও নবীর উম্মতেরা,
আয়াত তো ঠিকই আছে, আল্লাহ পাকের হুকুমও ঠিক আছে, আল্লাহ পাকের কথাও ঠিক আছে। নামাজি যদি নামাজি ওয়ালা ঠিকভাবে হয়ে যায়, তার নামাজটা যদি নামাজের মতন হয়, আল্লাহর কসম এই নামাজ তারে অবশ্যই অবশ্যই দুনিয়ার সমস্ত গুনার কাছ থেকে বিরত করবে। কিন্তু নামাজের দাঁড়াইয়া এই ব্যবস্থা কথা হয় সাকিনা। এক মুসল্লি আপনার মসজিদে গেছে নামাজ পড়তো, এক রাকাত পাই নাই, 3 রাকাত পড়ছে, ইমাম সাহেব তো 4 রাকাত পড়ে সালাম ফিরাইছে, এর তো 1 রাকাত রয়ে গেছে না। সালাম ফিরানোর পরে বলে, ইমাম সাহেব আপনার তো নামাজ হয় নাই। কি হয়েছে? 3 রাকাত হয়েছে। এটা আপনারা জানেন ঘটনা, 3 রাকাত হয়েছে, ব্যাপারটা কি? আমি তো 4 রাকাত পড়লাম। মুসল্লিরা বলতো, ইমাম তো 4 রাকাত পড়লো, তুই 3 রাকাত করলি কেমন? আমার কাছে ব্যাখ্যা আছে বেটা, ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? অন্যদিন যখন আমি নামাজ পড়ি, আমার 4টা দোকানে 4টা হিসাব আছে, আমি 4 রাকাত নামাজের ভিতরে 4 দোকানে 4 হিসাব কমপ্লিট। আজকে আমি 3 দোকানের হিসাব কমপ্লিট করলাম, 1 দোকানের হিসাব এখনো বাকি আছে, আর মানে তার 1 রাকাত হয় নাই, পরে নাই, 3 রাকাত পড়ছে, এই জন্য নামাজ হয় নাই। বলেন তো ইমামের হয় নাই নাকি তার হয় নাই? কথা বলেন, কথা বলেন। সাহাবী, নবীর সাহাবী নামাজ পড়ে গুনাহ করে, নামাজ পড়ে গুনাহ করে। সাহাবায়ে কেরাম আসিয়া বলে, নবী গো, আপনার এমন একজন সাহাবী নামাজও পড়ে গুনাহ করে, নামাজও পড়ে গুনাহ করে। নবী বলেন, সাহাবায়ে কেরাম চুপ থাকেন, একটু চুপ থাকেন, দেখেন কি হয়। কয়েকদিন পরে সাহাবায়ে কেরাম আসিয়া আবার বলে, নবী গো, আপনার সাহাবী এখন নামাজ পড়ে গুনাহ করে না। আমরা তো বাবা নামাজের ক্ষেত্রে সারা দুনিয়ার উদাসীন, সব কাজে আপনি আমি সময় দিতে পারি, নামাজের বেলা আপনি আমার সময় নেই, ঠিক কিনা? নামাজের ক্ষেত্রে সময় নেই। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, হাতে ধরে পায়ে ধরি, আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলের বয়সী, কারো ভাইয়ের বয়সী, কারো নাতির বয়সী, আপনারা হাতে ধরে পায়ে ধরে তার কসম করে বলি, ওলামায়ে কেরাম ডানে বামে আছেন, মুরব্বী বাবারা দাড়ি পাকে গেছে বাবারা আছেন, যুবক ভাই সব বয়সীরা আছেন, আল্লাহর কসম করে বলি, আপনার পা যদি দেন, আমি পা বাড়ায় দেন, আল্লাহর কসম আপনার পায়ে ধরতে আমি রাজি আছি। এরপর আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে যায়, কোনোদিন নামাজ ছেড়ে দিয়েন না। নামাজের মতন বন্ধু, নামাজের মতন আপন, নামাজের মতন সাথী দুনিয়াতে, মরণে, কবরে, হাসরে, জান্নাত পর্যন্ত নামাজ আপনাকে নিয়ে যাবে। ওই নামাজ আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত 5 বেলা মাইকের মধ্যে আজান দিয়ে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো উত্তমের দিকে, আসো জান্নাতের দিকে। আপনি আমি ওই 5 বেলা আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকাই, নামাজে আসো, কল্যাণের দিকে আসো, জান্নাতের দিকে আসো। আপনি আমি বৃদ্ধাঙ্গুল দেখাই বলি সময় নাই, কথা হয় না। কোন কোন মসজিদে দেখবেন ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ে, মুসল্লি নেই, নাই, আপনার সময় নাই। যুবক ভাই, বৃদ্ধ বাবা, ছেলের পিছনে সময় দিতে পারেন, সময় আছে। বিবির পেছনে সময় থাকে, মা বাবার আত্মীয় স্বজনের পেছনে সময় থাকে, আরে বন্ধুর পেছনে সময় দিতে পারেন, গার্লফ্রেন্ডের পিছনে সময় দিতে পারেন। দুনিয়ার নেতার পিছনে রাতের 12টায় যদি নেতা আপনাকে আহ্বান করে, আরে শীতের মৌসুম, কনকনে শীত, এই শীতকে উপেক্ষা করিয়া নেতার পেছনে রাতের 12টায় ঘন্টার ঘন্টা সময় দিতে পারেন। আর যে আল্লাহ মায়ের পেট থেকে নিয়ে কবর পর্যন্ত খাবার দাবার ব্যবস্থা করলো, যা চাইলেন তা দিল, যখন যেটা প্রয়োজন এটা দিল, না চাওয়া পরেও আল্লাহ সব বান্দার ভালোর জন্য দিয়ে দিল, সে আল্লাহর সময় বলেন সময় নাই। বান্দারে, ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, একটা কথা বলে যায়, আজকে বলতেছেন সময় নাই, যেই দিন মালাকুল মউত আপনার জানটা কবজ করে নিবে, সেই দিন আপনার টাকা দিয়ে, আপনার পয়সা দিয়ে, আপনাদের মসজিদের বারিন্দায় আপনার টাকা পয়সা দিয়ে বানায় রাখছেন, এইটার নাম হলো পালকি অথবা খাট। আছে কি নাই? আছে কি নাই? সেই পালকি আপনার টাকা দিয়ে, আপনার পয়সা দিয়ে বানানো এই পালকি আপনার বাড়িতে যাবে, আপনাকে বহন করবে। ওই বাঁশবাগানের নিচে 3.5 জায়গা অন্ধকার কবর, যেই কবরের পাশ দিয়া রাতে গেলে যেমন ভয় হয়, দিনের বেলা গেলেও তেমন ভয় হয়। সেই অন্ধকার কবরে, যেই কবরের মধ্যে বাতি নাই, যেই কবরে বালিশ নাই, কম্বল নাই, দামি কোনো তোষক নাই, যেই কবরের ডানো মাটি বামেও মাটি, যেই কবরের উপরে মাটি নিচেও মাটি, যেই কবরটা হলো 7 বিচ্ছুর ঘর, সেই ঘরের মধ্যে একা 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 একা, মা থাকবে না, বন্ধু থাকবে না, বিবি থাকবে না, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, প্রতিবেশী কেউ থাকবে না। সেই ঘরের মধ্যে এই পালকি আপনার ঘুম পাড়ায় আসতে, একদিনও পালকি বলবে না যে আমার কাছে সময় নাই। বলবে আব্বা? বলবে? বলবে? বলেন, বলবে? বলবে না।
যেই বিবির পেছনে 30 বছর 40 বছর সময় দিলেন, যেই বিবিকে নিয়ে একই বাড়িতে, একই ঘরে, একই রুমে, একই খাটে, একই বিছানায় 20, 30, 40 বছর থাকলেন, আব্বা জান রাতের 2টায় যদি আপনার জানটা চলে যায়, রোহ নামক পাখিরা যদি আপনার খাঁচা থেকে বের হয়ে যায়, বিবির হাতটা যখন আমার শরীরে পড়ে যাবে, দেখবে আমার স্বামীর শরীরটা ঠান্ডা হয়ে গেছে বরফের মতন। বিবি তখন চিৎকার মারিয়া বলবে, কে আছো কোথায়, তাড়াতাড়ি আসো, ইমুকের ভাই, ইমুকের আব্বা, ইমুকের চাচা, ইমুকের মামা দুনিয়াতে নাই। বলবে কি বলবে না? আশেপাশের রুমে মানুষ ভরপুর। ওই সময় যদি বলে, ওই মুখের মা 30 বছর পর্যন্ত একই বাড়িতে, একই ঘরে, একই রুমে, একই খাটে, একই বিছানায় 30 বছর পর্যন্ত তার সাথে কাটাইয়া দিচ্ছ, ফজরের আজান দিতে মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় বাকি, 30 বছর কাটাইছো, ওই মুখের বউ, এই মুখের মা 3টা ঘন্টা সময় তার সাথে তুমি কাটাও। ফজরের আজান যখন দিবে, আমরা মাইকে এলান করিয়া সব মানুষ মিলিয়া তারে গোসল দিয়া, তারে মাটি দিয়া চলে আসবো। বলুন তো যুবক ভাই আব্বা জান, এই 3 ঘন্টার জন্য 30 বছরে যে বিবি তার সাথে ছিল, একই বাড়িতে, একই রুমে, একই কোঠায়, একই খাটে, একই বিছানায়, বলেন তো 3 ঘন্টার জন্য ও বিবি থাকবে? জবাব দেন না, জবাব দেন না, থাকবে? চিল্লান দিয়া বলবে, আমি পারবো না, তোরায়া থাক, আমি যাই, আমি পারবো না, তোরা থাক। যে বিবির জন্য 30টা বছর সময় দিলেন, সেই বিবি 3 ঘন্টাও সময় আমার সাথে থাকতে চাই না। যেই সন্তানের জন্য হালাল নাই হারাম নাই সব করলেন, ইন্তিকাল করার পরে ওই সন্তান বলবে, তাড়াতাড়ি আমার বাবার লাশ, আমার বাবা বলে না, আমার বাবার লাশটাকে তাড়াতাড়ি দাফন কাফন করে দিয়ে আস। বলে কি বলে না? বলে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, নামাজ পড়বেননি বাবা, কথা বলে নামাজ পড়বেননি। এক যুবক আল্লাহর বান্দা, আমার হায়াতের জিন্দিগিতে আমি জানাজার শরীক হয়েছিল, আমার জানাজার পড়ব, কানের মধ্যে হেডফোন। এই যুবক শোনো, তোমাদেরকে বলি, জানাজার নামাজ পড়বে, কানের মধ্যে হেডফোন। জিজ্ঞেস করলাম, বাবা রে, কানের মধ্যে হেডফোন, সারাদিন সারা রাত তো গান শোনো, জানাজার আরম্ভ হয়ে যাবে, হেডফোনটা ফালাও না। বল, তুমি তো পারো এইভাবে লাশ হয়ে যাইতে, তোমার তো জানাজার হতে না। বলে, হুজুর হায়াতে তো আল্লাহর কাছ থেকে কম নিয়ে আসি নাই, তাড়াতাড়ি মরবো না। কলিজায় বড় আঘাত লেগেছে। আল্লাহর কুদরতি খেলা তো বোঝা যায় না, আল্লাহর কুদরতি খেলা বোঝা যায় না। এক জোহরের নামাজের পরে আরেকজন যুবকের জানাজার পড়েছে আরেকজন মানুষের, পরের দিন একই সময় জোহরের সময় এই বান্দার নাম ঘোষণা করে, ইমুকের সন্তান, ইমুকের জানাজা হবে, ইমুকের সন্তান, ইমুকের জানাজার হবে। হায়াতের গ্যারান্টি আছে? বলেন আব্বাজান, আছে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক নেই? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের পরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক নেই?
নবীর সাহাবী নামাজ পড়ে, সবার পেছনে আসে আবার সবার আগে যায়। সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন, নবীকে আসিয়া অভিযোগ দেয়, ও নবী আমার, আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, নবী গো সবার পেছনে নামাজে আসে, জামাতে আসে, শরীক হয়, জামাতে নামাজ আদায় করে। যেই মাত্র আপনার ডানে বামে সালাম ফিরান আপনার সাহাবী আব্দুল্লাহ, ও নবী আর দেরি করে নাই, সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। যেই মাত্র নবীর কাছে সাহাবায়ে কেরাম অভিযোগ দেয়, রে বরের মুসলমান শুনেন, এবার নবী আমার হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর বাড়ির দরজার সামনে নবী দাঁড়ায়া যায়। নবী আমার দরজার সামনে ডাক দেয়, আব্দুল্লাহ। যেই মাত্র নবী আমার সালাম দেয়, তিনবার সালাম দেয়, ঘরের ভিতর থেকে কোনো সালামের জবাব আসে না। নবীজি মনে মনে ভাবলেন হয়তো আব্দুল্লাহ ঘরের ভিতরে নাই। নবীজি সালামের জবাব যখন পাই না, নবীজি রিটার্ন চলে যাবেন। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান শুনেন, এবার নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ঘর থেকে বের হইয়া নবীর সামনে দাঁড়াইয়া নবীজির সালামের জবাব দিয়া দুই কানা হাত নবীর সামনে বাড়ায়া দেয়। নবী গো, আমি আব্দুল্লাহ আপনার সালাম শুনেছি, জবাব দিতে পারি নাই। জবাব দিলে তো গো নবী সাথে সাথে আপনার সামনে আসে আমাকে হাজিরা দিতে হবে। আব্দুল্লাহ রে, নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, অন্যান্য সাহাবায়ে কেরাম অভিযোগ দেয় সবার পেছনে নামাজে যাও, আবার সবার আগে নামাজ থেকে বের হয়ে চলে আসো। অন্যান্য সাহাবায়ে কেরাম আমি নবীর পেছনে নামাজ আদায় করে নামাজ পড়ে বয়ানও শুনে, তুমি কেন বয়ান শোনো না? যেই মাত্র নবী আমার আব্দুল্লাহ রে কয়, দরিদ্র সাহাবী, গরীব সাহাবী আব্দুল্লাহর দুই কানা চোখ বে টপ টপ করে পানি পড়তে লেগে গেল। নবী বলে, আব্দুল্লাহ রে, জিজ্ঞেস করলাম পেছনে কেন যাও, সবার আগে কেন বের হয়ে যাও? আমি নবী তো কান্নার কোনো কথা তোমারে বলি নাই, আঘাত দিও কথা বলি নাই, কাঁদো কেন? এবার আব্দুল্লাহ চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দেয়, নবী, আসমানের নিচে জমিনের উপরে আমি আব্দুল্লাহর মতন মনে হয় অসহায় গরিব দরিদ্র, এই জমিনে মনে আর কোনো সাহাবী নাই, কোনো মানুষ নাই। যেই মাত্র সাহাবী চোখের পানি ফালাইয়া কাঁদে আর বলতেছে, নবী বলেন, আব্দুল্লাহ কি হয়েছে বলো? এবার নবীজির জবাবে আব্দুল্লাহ বলে, নবী আমার তাকায়া দেখেন, আমি আব্দুল্লাহর শরীরে একটা মাত্র কাপড়, ও নবী আমার ঘরের মধ্যে কাপড় ছাড়া অতিরিক্ত আর কোনো কাপড় নাই। ও নবী, যখন আমি নামাজে যাই আমার উপরে নামাজ পড়া ফরজ, আমার বিবির উপরে নামাজ পড়া ফরজ। ও নবী, একটা মাত্র জামা আমার, এই জামাটা আমার শরীরটা লজ্জাস্থান ডাকিয়া আমি নামাজের মধ্যে চলে যাই, আর ঘরের এক কোণের মধ্যে আমি একটা গর্ত বানাইলাম। আমি যখন নবী নামাজে যাই, আমার বিবি লজ্জাস্থান ঢাকার জন্য, পর্দা করার জন্য এই গর্তের ভিতরে ঢুকে যায়। নবী গো, আমি নামাজে দৌড়াই, নামাজ পড়ে যদি তাড়াতাড়ি না আসি আমার বিবির ফরজ তরক হয়ে যাবে, নামাজ পড়তে পারবে না।
নবী গো, আমি আব্দুল্লাহ এই জামাটা দিয়ে মসজিদে সবার পেছনে যাই, নামাজ পড়িয়া অন্যান্য সাহাবায়ে কেরামের মতো বসিয়া আমি তো আপনার বয়ান শুনতে পারি না, কারণ আমার বিবি তো নামাজ পড়তে হবে। ও নবী আমার, আমি মসজিদ থেকে আসিয়া এই কাপড়টা আমার বিবিরে দেয়। আমার বিবিজি শরীরটা ডাকিয়া সতর ডাকিয়া আমার বিবি নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আর আমি আব্দুল্লাহ উলঙ্গ হইয়া সতর ডাকার জন্য এই ঘরের ভিতরে আমি লুকায়া যাই। যেই মাত্র নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া নবীর সামনে বলে, নবীজির সাহাবী আব্দুল্লাহ কাঁদে। যেই মাত্র আব্দুল্লাহ কাঁদে, নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী ডাক দেওয়া, আব্দুল্লাহ রে, আমি নবী তোমারে কি দেব, দেবার মতো কিছু নাই। তোরে আব্দুল্লাহ, আমি রব্বে কাবা, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহর কাছে দোয়া করে যায়, আল্লাহ পাক যেন তোমারে বড় লোক বানায়, ধন সম্পদ দেয়। নবীর দোয়া কবুল হয়ে যায়। নবী যখন দোয়া করে, ইতিহাসের মধ্যে ঘটনাটা আসে, এক পর্যায়ে আব্দুল্লাহ ওই মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যায়। আল্লাহ পাক আপনা আমাকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। অতীতের সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া তওবা করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।